ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আজকে 10:15 বাজে। আমি অলরেডি আমার ডিনার ডান, আর নীল গেছে খেলতে, ব্যাডমিন্টন খেলতে। ও যেমন প্রতিদিন রাতে ব্যাডমিন্টন খেলতে যায়, 9টার সময় ওদের কল, মানে 9টার মধ্যে ওদের কল পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তারপরে ও যায় ব্যাডমিন্টন খেলতে। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমার পাশে আমার ফেভারিট ল্যাভেন্ডার কালারের একটা ট্রলি আছে। এইবার রিসেন্টলি আমরা ঘুরতে যাচ্ছি এবং এই ট্রিপটাকে আমরা প্ল্যান করছিলাম মে মাস থেকে অ্যারাউন্ড। তো একটা 6 মাসের টাইম পেয়েছি এই ট্রিপটাকে প্ল্যান করার জন্য, সুতরাং খুব ভালো করে প্ল্যান করেছি এবং আমি নিজে মনে মনে ভেবেছি যে আমি এই ট্রিপটাতে একদম ভয় পাবো না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এই আপকামিং যে ট্রিপটায় আমরা যাচ্ছি সেখানে আমি বেশ কিছু জামা কাপড় নিচ্ছি যেগুলো প্রত্যেকটা নতুন। আমি এই ট্রিপটার জন্য স্পেশালি 6 মাস ধরে একটু 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 করে জামা কাপড় কিনেছি, যাতে এই ট্রিপটাতে আমি পুরোপুরি নতুন জামা কাপড় পরতে পারি। কোনো পুরোনো জামা কাপড় নেই এখানে, আমি পুরো নতুন জামা কাপড় পরতে চেয়েছিলাম। সো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমার ট্রলিতে ঢোকাবো। সো এই হচ্ছে আমার ট্রলি, নাশের মাইলস এর ট্রলি। বাট এখানে যে নাশের মাইলস এর লোগোটা ছিল দেখতে পাচ্ছ, এখানে দুটো হোল। মানে কি বলবো, ফ্লাইটের ট্রান্সপোর্টিং এর টাইমে এইগুলোকে এমন ধুমধারাক্কা ফেলা হচ্ছিল যার ফলে আমার এই ট্রলিটা থেকে এই লোগোটা উঠে কোথা থেকে বেরিয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। ফেরার টাইমে আমার এই লোগোটা সরে গেছে, যাওয়ার টাইমে তো ছিল। এই হচ্ছে আমার ফ্লাইটের ট্যাগ, আগে এটা আমি কেটে দিই কারণ আবার নতুন জুড়তে চলেছে এর সাথে ট্যাগ। সো এবার কেটে দিই। কেটে দিয়েছি। সো প্রথম থেকে আমি শুরু করছি কি কি নিচ্ছি। তো প্রথমে আমি এয়ারপোর্টে যেটা পরে যাব সেটা আগে দেখিয়ে নিই। তো এখন যেহেতু আমাদের কলকাতায় ঠান্ডা পড়ে গেছে আর আমরা যেহেতু রাত্রিবেলা ফ্লাইটে যাচ্ছি, সুতরাং আমার একটা মানে উলেন কিছু পরে যাওয়ার দরকার। সো আমি উলেন স্কার্টটা পরছি। এই দেখো কালারটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল এই উলেন স্কার্টটা। এটা ফুল স্কার্ট নয়, হাফ স্কার্ট। আর এটার সাথে আমি যে টপটা পরবো সেটা হচ্ছে এইটা, এই ব্ল্যাক কালারের টপটা আমি পরছি, দিস ওয়ান। আর এটার সাথে আমি এই স্কার্টটাকে পেয়ার করে পরবো। এটা আমার এয়ারপোর্টে। সো এয়ারপোর্টে শুধুমাত্র তো এটা পরলে হবে না, কারণ এয়ারপোর্টের ভেতরে ঠান্ডা থাকে। তো তার জন্য আমি এই শ্রাগটা ক্যারি করবো, দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখো, ওকে। এটার সামনে তো কোনো বাটন নেই, শ্রাগের মতনই আর কি। সো এটা আমি তাই ঢোকাচ্ছি না, এটা আমি নর্মালি সাইডে রেখে দিচ্ছি। আর আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড যে আমি যেখানে যাচ্ছি আমি কতক্ষণে আমার অ্যানিভার্সারি শপিংটা করব। তো এখানে প্রত্যেকদিন সকালবেলা যা রোদ থাকে, বাপরে বাপ। আর আমি একদমই চাই না যে আমি শপিং করতে গিয়ে স্কিনটা ট্যান আর ডাল করে ফেলি। এটা আমার স্পেশাল সেলিব্রেশন, আর তার আগে তো আমি এরকম ট্যান ডাল স্কিন একদমই চাই না। আমি আগে হোমমেড প্যাকস এর উপর না প্রচন্ড বিলিভ করতাম, কিন্তু ওইগুলো না আমার ট্যানিং কে আরো বেশি খারাপ বানিয়ে দিত। আর সত্যি কথা বলতে সেরকম ভালো কাজও করেনি। তাই আমি চেয়েছিলাম এমন কিছু যেটা আমার স্কিনকে প্রোটেক্ট করবে আর তার সাথে স্কিনটাকে আরেকটুখানি ব্রাইটও করে দেবে। মানে আমি একটা চাইছিলাম রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করে এমন কিছু প্রোডাক্ট। এরপর থেকেই আমি ইউজ করা শুরু করেছি ল্যাকমি অ্যাকোয়াজেল নায়াসিনামাইড SPF 50 এই সানস্ক্রিনটা, অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডার্স অন মাই স্কিন। এটা প্রচন্ড পরিমাণে লাইট ওয়েট আর আমার স্কিনটাকে একটা গ্লো প্রোভাইড করে। আর তার সাথে সাথে অবশ্যই সান ড্যামেজ থেকে আমার স্কিনকে প্রোটেক্টও করে। আর সেটা শুধুমাত্র 1-2 ঘন্টার জন্য না, সারা দিনের জন্য। এই সানস্ক্রিনের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্টস আর বোর্ড স্পেকট্রাম প্রোটেকশন, যেটা আমাকে প্রোটেক্ট করে ফ্রম হার্মফুল ইউভি রেজ। আর তার সাথে সাথে আমার স্কিনকে ফ্রেশ আর গ্লোয়িং রাখে থ্রু আউট দ্য ডে। এটা একদম নন গ্রিসি, লাইট ওয়েট আর খুব জলদি অ্যাবজর্বও হয়ে যায় আমার স্কিনে। সো আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট স্টিকি রেসিডিউ ডিউরিং লং ট্রাভেলস। এই ল্যাকমি অ্যাকোয়াজেল SPF 50 আমার স্কিনকে রাখে প্রোটেক্টেড, এন্ড এটা ফেড করে ডার্ক স্পটস আর তার সাথে দেয় 2x গ্লো। এটা একদম perfect way to protect my skin and keep it looking luminous no matter how it gets in my anniversary trip. Everyday protection এর জন্য and glowing complexion এর জন্য ইউজ করো Lakme Aquagel Niacinamide SPF 50। এটা স্কিনকে প্রোটেক্ট করে, ব্রাইটেন করে and enjoy your special moments without worrying about the sun. Get yours today. আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি, চেক আউট করতে কিন্তু একদম ভুলবে না। দেখো আমাদের ট্রিপটা হচ্ছে মেনলি 10 দিনের। তো 10 দিনের মতো আমি জামা কাপড় নিচ্ছি, জামা কাপড় নিয়েছি, জামা কাপড় অনেকটাই বেশি হয়েছে। সো এক এক করে সেটাই দেখাচ্ছি।
কোয়ার্ড সেট। সো কোয়ার্ড সেটটা পুরোপুরি আজরাকের এবং কোয়ার্ড সেটটা হচ্ছে পুরোপুরি কটনের। সো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোয়ার্ড সেটটার টপটা, এরকম খুলেই দেখাই, ফুল স্লিভ ক্রপ টপের মতো, সামনেটা পান গলা আর পিছনটা নর্মাল ইউনেক। এটা হচ্ছে মেইনলি ফুল স্লিভ, তাতে প্যান্ট রয়েছে। প্যান্টটা হচ্ছে এটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্যান্টটা, এটা নিচটা প্যান্টটা আর এটা উপরের পোরশন। নেক্সট ড্রেসের প্যান্টটা হচ্ছে এটা, একদম ঘিয়ে কালারের একটা কি বলবো স্ট্রেট প্যান্ট বলতে পারো, বাট এটা কিন্তু স্ট্রেট প্যান্ট পুরোপুরি কটনের, ঠিক আছে? মানে এটা কিন্তু কোনো রকম কোয়ার্ড সেটের বাইরে নয়, মানে এটা হচ্ছে কুর্তি প্যান্ট সেট টাইপের এটা। আর এটার টপটা মানে আর এটার কুর্তিটা হচ্ছে এইটা, এটা খুলে দেখাই, এরকম কি সুন্দর দেখতে না, এটা কি বলবো, খুব সুন্দর দেখতে। পিছনটা আবার এরকম কি হোল কাট করা, ফিশ টাইপস। আচ্ছা, থার্ড ড্রেস হচ্ছে এইটা, এটা হচ্ছে সাউথ কটনের কুর্তি প্যান্ট সেট। এবার সাউথ কটনের ড্রেসটা হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে মারুন কালারের একটা মানে স্ট্রেট প্যান্ট অ্যাজ সাচ নয়, এগুলো একটু ঢিলা ঢালাই, মানে স্ট্রেট প্যান্ট মানে একদম আমরা লেগিংসের একটু ঢিলা ভার্সন বলি, বাট এটা কিন্তু ফ্লেয়ারটা বেশ অনেকটাই আছে, মানে পালাজোর মতন না, পালাজোর থেকে একটুখানি কম এরকম টাইপের আছে। তো এটা হচ্ছে সেই স্ট্রেট প্যান্টটা। ইভেন তোমাদের বলি, দেখো স্ট্রেট প্যান্টের নিচে এরকম গোটা পাত্তি দিয়ে কাজ করা, তো আমার খুব ভালো লেগেছে এই ডিটেলিং গুলো। মানে মানুষ যখন ডিটেলসে কাজ করে বা একটু টাইম দিয়ে কোনো কিছু জিনিস বানায়, সেটা যতই জামার নিচে থাক না কেন, সেটা যাতে নিখুঁত হয়, মানে সেই কাজগুলো আমার খুব পছন্দ হয়। সো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে সাউথ কটনের সেই জামা কুর্তিটা। এবার সাউথ কটনের এই কুর্তিটা পুরোটাই প্লেন, এই কালারই পুরোটা প্লেন, বুকের কাজটা এরকম গোটা পাত্তি দিয়ে কাজ করা, এতটা খোলা। আর পাড়টা দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে পাড়, মানে কুর্তিটার নিচটা এই পাড়ে থাকছে। সো এই প্রত্যেকটা কুর্তি প্যান্ট সেটার যদি প্রাইস তোমাদের জানতে হয়, প্রাইস মোটামুটি 1450 1650 এর মধ্যে, 1450 1500, আর দরকার যদি হয় আমি স্ক্রিনে তোমাদেরকে প্রত্যেকটা জামার সাথে প্রত্যেকটার প্রাইস কিন্তু মেনশন করে দেবো, ওকে? তাহলে তোমরা। আর আমি একটা ইউনিক ধরনের কোয়ার্ড স্কার্ট আর ক্রপ টপের সেট কিনেছি, সেটা তোমাদের দেখা, এটা ইক্কাতের। হ্যাঁ, এটা হচ্ছে সেই টপটা, এটাও আমি ফুল হাতা কিনেছি, যেহেতু রোদে ঘুরতে হবে, একটু ঠান্ডাও থাকতে পারে তার জন্য আর কি। এটা সেই তোমার ক্রপ টপটা, মানে অ্যাজ সাচ অতটাও ক্রপ টপ না, ফুল হাতা, ইক্কাতের তোমার ড্রেসটা। এবার এটার সাথে যে স্কার্টটা পরবো সেটাও সেম, এই হচ্ছে স্কার্ট। এবার স্কার্টটা পিছনটা ইলাস্টিক আর সামনেটা হচ্ছে দড়ি দেওয়া, এই দেখো সামনেটায় দড়ি আছে, সামনেটায় কিছু নেই, এন্ড পিছনটা কিন্তু ইলাস্টিক, ওকে? খুব সুন্দর। এটার দামও ওইরকমই নিয়েছে, তোমাদের আমার মানে সেরকম সঠিকভাবে মনে নেই, তবে আমি মেনশন তো করে দেবো, তখন তোমরা দেখতে পাবে। আর প্রত্যেকটা কুর্তির সাইডে যদি পকেট নাও থাকে, তাহলে প্রত্যেকটা প্যান্টের সাইডে একটা করে পকেট কিন্তু আছে। এই হচ্ছে আমার কোয়ার্ড সেটটা। এবার তোমরা বলবে তুমি কি সবই ইন্ডিয়ান নিয়েছো, কোনো ওয়েস্টার্ন কিছু নাওনি? নিয়েছি, এই দেখো, মানে এটা একটা ওয়ান পিস নিয়েছি, একদম মানে লং ওয়ান পিস। আমি ছোট জামা খুব একটা বেশি পরি না, মানে পরি অতটা কমফোর্টেবল হয়ে পরি না, ঠিক আছে? সো এই হচ্ছে আমার সেই ওয়ান পিস জামাটা, একদম লং, একদম পুরোটা এইটা, ওকে? জামাটা খুব সুন্দর ফিগার কারেকশন করে। ইভেন এই জামাটা দেখো, এই জামাটা না এক্সেল এর, আর এই জামাটা কোনো স্ট্রেচ হয় না। ইভেন আমার ডাবল এক্সেল লাগতো, কখনো কোনো ব্র্যান্ডের এক্সেলও হয়ে যেত, মানে ম্যাক্সের সমস্ত জামার আমার এক্সেলে হয়, বাট কিছু থাকে যেগুলো ডাবল এক্সেল লাগে। সুতরাং সেই সমস্ত জামাগুলো যেগুলো আমার মানে নর্মাল নন ব্র্যান্ডেড, এটা তো নন ব্র্যান্ডেড, এটা নন ব্র্যান্ডেড সাইজ আমার ডাবল এক্সেল এর কমে হতো না, সেখানে সেইটাগুলো আমার এক্সেলে হয়ে যাচ্ছে, এবং এত সুন্দর ফিগারটা লাগছে। আমি তোমাদের মুখে বলছি তো, আমি পরেও দেখেছি, আমি যখন ঘুরতে গিয়ে মানে ভিডিও করব, ফটো ছাড়বো, তোমরা তখন দেখো, ইভেন ফটোতে যদি তোমাদের মনে হয় যে আমি এডিট করেও দিচ্ছি, তোমরা তো ভিডিও আমার দেখতে পাবে, তখন তোমরা আমাকে দেখে বলো হ্যাঁ কিরকম কি লাগছে।
আমার টামিটা না ওই ম্যাজিক্যাল ড্রিঙ্ক পাউডারটা খেয়ে সত্যি বলছি কমে গেছে। আর সেটার জন্য আমি ওই ম্যাজিক্যাল ড্রিঙ্ক পাউডারটার ওপর প্রচন্ড থ্যাঙ্কফুল। অ্যাকচুয়ালি দেখো, এটা তো আমি আবার নিজের থেকে কিনতে বলছি না যে দেখো আমি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক পাউডার বানাই, তোমরা কিন্তু আমার থেকে কিনো, এটাও বলছি না। প্লাস এটা আমি কোনো ব্র্যান্ডকেও প্রমোট করছি না যে ওই ব্র্যান্ডের ম্যাজিক্যাল ড্রিঙ্ক পাউডারটা কেন, দেখবে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, রোগা কমে যাবে, রোগা হয়ে যাবে, তারপরে পিসিওএস কমে যাবে, এসবও বলছি না। যদি কোনো কোম্পানির জিরে বা জোয়ান না কেন, তুমি লুজ কিনে আনো তবেও তোমার কাজটা হবে। বাট তোমরা ওটা খাও, তোমরা ভালো থাকবে। তোমাদের যদি কনস্টিপেশনের প্রবলেম না থাকে তাহলে তোমরা খেতে পারো, ওটা খুব ভালো কিন্তু। সো এই হচ্ছে ব্যাপার। এবার আমি এটাকে গুটিয়ে ফেলি। এটা গেল একটা ওয়েস্টার্ন। এবার আরেকটা হচ্ছে খুব কমফোর্টেবল জামা। মানে কিছু কিছু দিন আছে এরকম যে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হবে গাড়িতে, সেটা 10 ঘন্টা। মানে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন আমরা মানে ডিস্টেন্স সেখানকার 10 ঘন্টা। তোমরা ভাবতে পারছো গাড়িতে সেটা ট্রাভেল করতে হবে, মানে বাই কার, মানে ট্রেন না, কারে তো আরো মানে আনকমফোর্টেবল অনেক সময় লাগে, বারবার দাঁড়াতে হয়। তো সেই সব জায়গায় সেই সব দিনে মানে সেই সব কার ড্রাইভের দিনগুলোতে আমি এরকম কমফোর্টেবল একটা মানে কটনের গাউন কিনেছি। এটা টাই এন্ড ডাই এর মেইনলি। এ দেখো খুব সুন্দর। মানে ইভেন বলছি পুজোর সময়তেও না এগুলো যখন আমি কিনেছিলাম আমাকে না মানে ফ্যাটি লাগছিল প্রচন্ড। বাট ট্রাস্ট মি, এখন কিছুদিন মানে কালকে না তার আগের দিন পরলাম, বিশ্বাস করো একদম আমি যেরকম আগেরটা ছিলাম সেরকম না হলেও কাইন্ড অফ লাগছে এইটা। মানে তোমাদের বন্ধুর মতো শেয়ার করছি সিরিয়াসলি। এই হচ্ছে সেই লং ড্রেসটা কটনের। এটা খুবই পাতলা, তবে এর উপর সোয়েটার অবভিয়াসলি পরতে হবে, ঠিক আছে। তারপরে আমার মা কিছুদিন আগে কিনেছে একটা টুপি, তো আমাকে দিয়েছে এই টুপিটা। এরকম এই টুপিটা বলেছে নিয়ে যাবি, ঠান্ডা লাগলে মাথায় দিবি। অবভিয়াসলি মা বলেছে যখন ছুটি করা। মা সব থেকে দামি ড্রেস মানে এই ওয়ান পিস গুলো জামদানির ওয়ান পিস, এবং জামদানি গুলো মানে নিডল ওয়ার্ক করা, মানে একদম হ্যান্ড ওয়ার্কের জামদানি। এটা কোনো রকম কোনো মেশিন ওয়ার্ক নয়। সুতরাং মানে এটার দাম সব থেকে বেশি এই ওয়ান পিস গুলো বানানোর। এটা হচ্ছে পিচ কালার। আর এইগুলো ওয়ান পিস গুলো দুটো ওয়ান পিস আছে এরকম, 2800 টাকা করে দাম নিয়েছে। এত দাম নিয়েছে যার ফলে আমার মনেও আছে ভালো মতো। ইভেন দাম যে নিয়েছে না, মানে আমার মনে হয় তার জাস্টিফাইড কারণও আছে, কারণ এরকম একটা শাড়ি কেটে জামদানি গুলো মানে ড্রেস গুলো বানায়, জামদানি শাড়িগুলো কেটে। সো এই হচ্ছে জামদানি ড্রেসটা। এটা আমি ইভেন বলেও দিচ্ছি কোথায় কিনেছি, ফেসবুকে দেখবে সহেলি চক্রবর্তী বলে কেউ বিক্রি করে, সহেলি চক্রবর্তী না মানে কিছুটা হবে, তো এসকে ডিজাইনার স্টুডিও, ঠিক আছে, মেনলি এসকে ডিজাইনার স্টুডিও। এটা এই দেখো 2800 টাকা করে দাম। পিচ কালারের, এটা বুকের কাছে খুব সুন্দর। আর এই দেখো খুব সুন্দর, ভীষণ সুন্দর জামাটা কিনেছি। এটা একটা, আরেকটা দেখাচ্ছি এক্ষুনি। এটা জামদানি, ওটা হচ্ছে টিস্যু, একদম পিওর টিস্যুর জামা। তোমরা দেখলে এবং শাইন দেখলেই বুঝতে পারবে। এগুলো যেরকম নিডল ওয়ার্ক করা, দেখো এখানে লেস ওয়ার্ক করা আছে, লেস ওয়ার্ক আমার সব থেকে পছন্দ। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আরেকটা 2800 টাকার জামা সেম জায়গা থেকে, এইটা দেখো শাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে টিস্যু। এটা হচ্ছে একটু কি, এটা হচ্ছে টার্কোয়াইজ ব্লু, ওটা তো একদম পিচ, আর এটা টার্কোয়াইজ ব্লু। এটার কালারের শাড়িটা দেখছো একদম পিওর টিস্যুর জামা বলে, এগুলো মানে পিওর টিস্যুর তো শাড়িরও এরকমই দাম হয় 3-4-5 হাজার টাকা, তো সেটার 2800 টাকার জামা। তো এটার সামনেটা জাস্ট শুধু দেখো তোমরা, কি সুন্দর জামাটা, ভি নেক একদম পুরো, এখানে পুরো ইয়কের কাজটা পুরো কাজ করা এই জায়গাটা, ইভেন এখানে আবার দুটো পকেটও আছে, ভীষণ সুন্দর। তোমরা একটু সাজেশন দাও যে আমি এই দুটো পরে আমি কেমনি করে সাজবো, তাহলে আমি জামা দুটোকে একটুখানি মানে নষ্ট করতে চাই না জামা দুটোর লুক। আমি যদি এরকমও যদি হয় না যে ধরো আমি জামা দুটো পরে আমি দেখলাম আমাকে ভাল লাগছে না, আমি হয়তো ট্যুরে এই জামাটা পরলামই না, এরকমও হতে পারে। যদি ভালো না লাগে আমি খুলে ফেলবো, কেননা আমি চাই জামা দুটো পরে অ্যাকচুয়ালি ভালো লাগুক। এটা হচ্ছে জামাটা আংরাক্ষা টাইপস, এখানেও লেস ওয়ার্ক করা, পিছনটা হচ্ছে এরকম কি হোল বাটন দেওয়া, এটা এরকম। আজ এটা পুরো হচ্ছে তোমার ইক্কাতের, পোচাম্পল্লি ইক্কাত যেটাকে বলে। আর এটার সাথে
আছে হলো তোমার এই প্যান্ট, এবং প্যান্টের নিচটাও কি সুন্দর দেখো কাজ করা, লেস ওয়ার্ক করা। এত জামা কাপড় ঘেটেছি না, জামা কাপড় থেকে কিছু রোয়া রোয়া উঠছে আর সেগুলো ছড়াচ্ছে সারা ঘর। আমার এখন নাকে হাঁচি আসছে প্রচন্ড, আমার ডাস্ট অ্যালার্জি আছে, বুঝলে তো। নেবো হচ্ছে কোট, কারণ ঠান্ডার সময় যাচ্ছি, রাতের দিকে তো ঠান্ডা লাগবে। এই যে কোট নিয়েছি, ইয়েলো কালারের আমার কোট দেখেইছো। আর আরো একটা সোয়েটার নেবো, মানে শার্ট টাইপের মোটা সোয়েটার। পরে লাস্টে ঢুকিয়ে নেব কতগুলো তোমার ইনার ওয়্যারস, তারপর তোমার নাইট ওয়্যারস, ঠিক আছে, স্লিপার, জুতোগুলো ঢুকিয়ে নেবো। ব্যাস এইটাতে আমার হয়ে যাবে আশা করি। আর যে টয়লেট্রিজ আর যে তোমার আমার মেকআপ অ্যান্ড অল, সেগুলো নীলের ওই ব্যাগটাতে নিয়ে নেবো। এই ছিল আমার আজকের ঘুরতে যাওয়ার প্যাকিং, কি কি নিচ্ছি সেগুলোর একটা হল। মানে আমি নতুন, প্রত্যেকটা জামা নতুন, আমি সেই 6 মাস ধরে কিনছি, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম আজকে। যাওয়ার আর 4-5 দিন আগে, 4-5 দিনও নেই, 4 দিন আগে। সো এখন আমি প্যাক করবো, মানে যেগুলো দেখালাম সেগুলো এবার ঢোকাবো এখানে। সো এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নতুন এই যে আপকামিং যে সমস্ত ট্যুর ব্লগগুলো দেখার জন্য। আমি তোমাদের বলছি, আমি প্রফেশনাল ট্যুর ব্লগার নই, তো ট্যুরিস্ট নই, তো আমি আমার মতো করে ঘরোয়া ভাবেই ব্লগগুলোকে তোমাদের সামনে আনবো। এবং আমি যেখানে যাচ্ছি প্রথমবার যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তোমরা আমার চ্যানেলের পাশে থেকো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।